আসসালামু আলাইকুম। হিমো হুমায়ুন আহমেদ, পর্ব 4। বড় রাস্তার ফুটপাতে উবু হয়ে বসে বয়স্ক এক ভদ্রলোক ঠোঙা থেকে বাদাম নিয়ে নিয়ে খাচ্ছেন। খাওয়ার ব্যাপারটায় বেশ আয়োজন আছে। খোসা থেকে বাদাম ছড়ানো হয়, খোসাগুলি রাখা হয় সামনে। ভদ্রলোক অনেকক্ষণ বাদামে ফু দিতে থাকেন। ফুয়ের কারণে বাদামের গায়ে লেগে থাকা লাল খোসা উড়ে যায়। তখন তিনি অনেক উপর থেকে একটা একটা করে বাদাম তার মুখে ফেলেন। আমি কৌতূহলী হয়ে দাঁড়িয়ে পড়লাম। আমার মতো আরও কয়েকজন কৌতূহলী হয়েছে, তারাও দেখি দূর থেকে তাকিয়ে আছে। ভদ্রলোক শেষ বাদামের টুকরো মুখে ফেলে উঠে দাঁড়ালেন। আমার দিকে তাকিয়ে আনন্দিত গলায় বললেন, ছোট মামা না? আজ তিনিই প্রথম আমাকে চিনলেন। আমি চিনতে পারিনি, এখন চিনলাম। মোর্শেদ সাহেব। ওই দিন স্যুটটাই পরা ছিলেন, আজ পায়জামা পাঞ্জাবি চাদর। ভদ্রলোককে পায়জামা পাঞ্জাবিতে আরও সুন্দর লাগছে। কি করছিলেন মোর্শেদ সাহেব? বাদাম খাচ্ছিলাম। অনেক দিন বাদাম খাই না। একটা ছেলে গরম গরম বাদাম ভাজছিল, দেখে লোভ লাগলো, 2 টাকার কিনলাম। অনেকে হাঁটতে হাঁটতে বাদাম খেতে পারে, আমি পারি না। ফুটপাতে বসে বাদাম খাচ্ছিলাম। লোকজন এমনভাবে তাকাচ্ছিলেন যেন আমি একটা পাগল। আপনি ভালো আছেন? জি ছোট মামা, ভালো। এশা এশা কেমন আছে? মনে হয় ভালোই আছে। আর খারাপ থাকলেও তো আমাকে বলবে না। আপনি কি এর মধ্যে গিয়েছিলেন ওর কাছে? আমি তো 2 দিন পর পর যাই। ও খুব বিরক্ত হয়, তারপরেও যাই। যান, ভালো করেন। নিজের স্ত্রীর কাছে যাবেন না তো কার কাছে যাবেন? মোর্শেদ সাহেব বিষণ্ণ গলায় বললেন, এশাকে এখনও স্ত্রী বলা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। ও উকিলের নোটিশ পাঠিয়েছে, ডিভোর্স চায়। নোটিশ কবে পাঠিয়েছে? কবে পাঠিয়েছে সেই তারিখ দেখিনি, আমি পেয়েছি আজ। মন খুব খারাপ হয়েছে। আপনি হয়তো বিশ্বাস করবেন না ছোট মামা, নোটিশ পাওয়ার পর আমার চোখে পানি এসে গেল। সকালে যখন নাস্তা খাচ্ছি তখন নোটিশটা এসেছে। তারপর আর নাস্তা খেতে পারি না। পরোটা ছিঁড়ে মুখে দিয়েছি, চাবাচ্ছি তো চাবাচ্ছি, গলা দিয়ে আর নামছে না। এক ঢোক পানি খেলাম, যদি পানির সঙ্গে পরোটা নেমে যায়। পানি পেটে চলে গেল, কিন্তু পরোটা মুখে রইল। আসুন মোর্শেদ সাহেব, কোথাও গিয়ে বসি। আপনাকে ক্লান্ত লাগছে, সারাদিনই বোধহয় হাঁটাহাঁটি করেছেন। জি, দুপুরেও কিছু খাইনি, এমন খিদে লেগেছে। তারপর বাদাম কিনে ফেললাম 2 টাকার। কিনতাম না, ছেলেটা গরম গরম বাদাম ভাজছিল, দেখে খুব লোভ লাগলো। আমি ভদ্রলোককে নিয়ে গেলাম সোহরাওয়ার্দী উদ্যানে। সময় কাটানোর জন্যে খুব ভালো জায়গা। জোড়ায় জোড়ায় ছেলেমেয়ে গল্প করে, দেখতে ভালো লাগে। এরা যখন গল্প করে তখন মনে হয় পৃথিবীতে এরা দুজন ছাড়া আর কেউ নেই, কোনোদিন থাকবেও না। ক্ষুধা, তৃষ্ণা, শীত, বর্ষা কোনো কিছুই এদের স্পর্শ করে না। একবার ঘোর বর্ষায় দুজনকে দেখেছি, ভিজে ভিজে গল্প করছে। মেয়েটি কাজল পরে এসেছিল। পানিতে সেই কাজল ধুয়ে তাকে ডাইনির মতো লাগছিল। সেই ভয়ঙ্কর দৃশ্যও ছেলেটির চোখে পড়ছে না। সে তাকিয়ে আছে মুগ্ধ চোখে। মোর্শেদ সাহেব। জি। কিছু খাবেন? এখানে ভ্রাম্যমাণ হোটেল আছে, চা, কোল্ড ড্রিঙ্কস, এমনকি বিরিয়ানির প্যাকেট পর্যন্ত পাওয়া যায়। আমি কিছু খাবো না। আচ্ছা ছোট মামা, আপনি আমাকে মোর্শেদ সাহেব ডাকেন কেন? আপনি আমার নাম ধরে ডাকবেন, আপনি হচ্ছেন এশার মামা। আচ্ছা, তাই ডাকবো। এখন বলুন তো দেখি, এশা আপনাকে ডিভোর্স দিতে চাচ্ছে কেন? আমি তো মামা অসুস্থ, খারাপ ধরনের অ্যাপিলেপসি। ডাক্তাররা বলেন গ্র্যান্ড মোল। এক একবার যখন অ্যাটাক হয় ভয়ঙ্কর অবস্থা হয়। অসুখের জন্য চাকরি টাকরি সব চলে গেছে। অ্যাটাক কি খুব ঘন ঘন হয়? আগে হতো না, এখন হচ্ছে। চিকিৎসা করাচ্ছেন না? চিকিৎসা তো মামা নেই। ডাক্তাররা কড়া ঘুমের ওষুধ দেন, এগুলি খেয়ে খেয়ে মাথা কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। আমাদের বাসার সামনে কোনো আম গাছ নেই, কিন্তু যখনই আমি বাইরে থেকে বাসায় যাই তখনই আমি দেখি বিশাল এক আম গাছ। চোখে দেখেন? জি দেখি। শুধু গাছটা দেখি তাই না, গাছে পাখি বসে থাকে, সেগুলি দেখি। ওরা কিচিরমিচির করে, সেই শব্দ শুনতে পাই। বলেন কি? মোর্শেদ সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলা দরকার, কিন্তু যেতে ইচ্ছে করে না। তার উপর শুনেছি ওরা অনেক টাকা নেয়। জমানো টাকা খরচ করে করে চলছি তো মামা, প্রায় শেষ হয়ে এসেছে। আমার চেনা একজন সাইকিয়াট্রিস্ট আছেন, আমি একদিন তার কাছে আপনাকে নিয়ে যাব। জি আচ্ছা, চলুন আপনাকে বাসায় দিয়ে আসি। আমি এখন বাসায় যাব না মামা। উকিল নোটিশটা টেবিলে ফেলে এসেছি। বাসায় গেলেই নোটিশটা চোখে পড়বে, মনটা হবে খারাপ। এখানে বসে থাকতেই ভালো লাগছে। বেশ, তাহলে বসে থাকুন। মোর্শেদ সাহেব ইতস্তত করে বললেন, মামা আপনি কি একটু এশার সঙ্গে কথা বলে দেখবেন? কোনো লাভ হবে না জানি, তবু যদি একটু। আমি বলবো।
আমার একটা ক্যামেরা আছে, ক্যামেরাটা বিক্রি করে দেব বলে ঠিক করেছি। হাত এক্কেবারে খালি হয়ে এসেছে। দেখবেন তো কাউকে পাওয়া যায় কি না। বিয়ের সময় কিনেছিলাম, এসার খুব ছবি তোলার শখ ছিল, ওর জন্যই কেনা। আচ্ছা দেখব ক্যামেরা বিক্রি করা যায় কি না। থ্যাঙ্কস মামা, আপনি সাইকিয়াট্রিস্ট ভদ্রলোকের সঙ্গেও একটু কথা বলবেন। কত টাকা নেন এই সব? আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে এলাম। মোর্শেদ সাহেব পা তুলে সন্ন্যাসীর ভঙ্গিতে বসে আছেন। দূর থেকে দৃশ্যটা দেখতে ভালো লাগছে। নিতু একজন সাইকিয়াট্রিস্টের ঠিকানা দিয়ে দিয়েছিল, কার্ডটা হারিয়ে ফেলেছে। নিতুর কাছ থেকে ঠিকানা নিয়ে একবার ভদ্রলোকের সঙ্গে আলাপ করে আসতে হবে।